হ্যালো এভরিওয়ান। সো এখন হচ্ছে যে আমরা নির্ণায়কের আরেকটা পার্ট, সেটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়। এটা খুবই ইম্পর্টেন্ট টপিক। এটা মোটামুটি সবসময় বোর্ড এক্সামে আসে। তো এটা মিস তেমন যায় না বললেই চলে। সো আজকে হচ্ছে আমরা বিপরীত ম্যাট্রিক্সটা শিখবো। তো কিভাবে আমরা বিপরীত ম্যাট্রিক্স সলভ করি, মানে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করি, সেটা হচ্ছে যে দেখো বোর্ডে যে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার ক্ষেত্রে যেই সূত্রটা, সেটা হচ্ছে যে এ ইনভার্স। সাপোজ এটা হচ্ছে এই ম্যাট্রিক্সটা কি এ, তাহলে বিপরীত ম্যাট্রিক্সের সূত্রটা কি এ ইনভার্স। মানে এ ইনভার্স মানে কি এ এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব। তাহলে এ ইনভার্স ইজ ইকুয়ালস টু কি অ্যাডজয়েন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই হচ্ছে যে এ এর নির্ণায়কের মান। এইখানে যে বিষয়টা আমার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে a এর মান ইজ নট ইকুয়ালস টু 0, অর্থাৎ a নির্ণায়কের যে মানটা আছে এটা 0 হতে পারবে না। যদি 0 হয় সেই ক্ষেত্রে বিপরীত ম্যাট্রিক্স নেই, সেই ক্ষেত্রে বিপরীত ম্যাট্রিক্স ইজ আনঅ্যাভেলেবল। ওকে, সো আমরা দেখো তাহলে এই প্রবলেমটা হচ্ছে সলভ করব কিভাবে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যায়। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, অ্যাডজয়েন্ট অফ a নির্ণয় করতে হবে, তারপর হচ্ছে যে a এর নির্ণায়কের মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা যে কোনো একটা আগে করি, আগে অ্যাডজয়েন্ট অফ a নির্ণয় করি। তাহলে অ্যাডজয়েন্ট অফ a কিভাবে নির্ণয় করব, দেখো অ্যাডজয়েন্ট অফ a নির্ণয় করার জন্য প্রথম হচ্ছে যে আমাদের অনুরাশি সহগুণক এইগুলা নির্ণয় করতে হবে। তাহলে অনুরাশি বা সহগুণক আমরা কিভাবে নির্ণয় করব, দেখো প্রথম হচ্ছে যে তোমার দেখো অনুরাশি বা সহগুণককে হচ্ছে যে অনুরাশি সহগুণককে হচ্ছে যে আমরা ছোট হাতের a দ্বারা প্রকাশ করব। a11 a11 এটা কি মিন করে, দেখো এই যে এখানে 11 আছে না, 11 মানে হচ্ছে যে এক নাম্বার কলাম এক নাম্বার সারি। কি বলছি, a11 মানে হচ্ছে যে এক নাম্বার কলাম এক নাম্বার সারি। বুঝতে পারছো? এক নাম্বার কলাম আর এক নাম্বার সারি প্রথম উপাদানটা কি মিন করে, প্রথম এটা মিন করে যে তোমার এক নাম্বার কলাম এবং এক নাম্বার সারি বাদে যে ম্যাট্রিক্সটা আমরা পাই, যে উপ ম্যাট্রিক্সটা পাই, সেটা হচ্ছে যে এটা। তাহলে এই যে এক নাম্বার কলাম এবং এক নাম্বার সারি বাদে আমরা কি পাই বলতো, পাই হচ্ছে 5 5 5 11। এটা পাই না আমরা এক নাম্বার কলাম এবং এক নাম্বার সারি, এক নাম্বার সারি এবং এক নাম্বার কলাম বাদে কিন্তু আমরা হচ্ছে এইটা পাই। বুঝতে পারছো? তাহলে আমরা কি করব, এটা নির্ণয় করব। তাহলে এখানে 1 আর 1 কত হয়, 1 এটা মানে আমি শর্টকাটে বলতেছি। সো এটারও অনেক ব্রডকাস্ট, অনেক বিস্তারিত নিয়ম আছে। সো বিস্তারিত নিয়ম এখানে শেখাচ্ছি না। সো দেখো এখন 1 আর 1 এর যোগ করলে কি হয়, 2 হয়। তাহলে যখন আমরা এই যোগ করে যোগফলটা জোড় আসবে সেই ক্ষেত্রে আমরা এখানে প্লাস দিব, আর যদি বিজোড় আসে সেক্ষেত্রে মাইনাস দিব। যেহেতু হচ্ছে যে প্লাস চিহ্ন হচ্ছে সামনে, তো দেওয়াই লাগে না। সো এখন আমরা এই 1 কি পাচ্ছি বলতো, 5 5 5 11 এইটা পাচ্ছি। ওকে, তারপর দেখো আমরা কি কি নির্ণয় করব, a12 a12 কি মিন করে, a12 মিন করে এক নাম্বার সারি দুই নাম্বার কলাম। কি মিন করে বলছি, সামনেরটা সারি মিন করে, পিছনেরটা কি মিন করে, কলাম মিন করে। এক নাম্বার সারি দুই নাম্বার কলাম। এখন বলো এক নাম্বার সারি আমার এটা বাদ, দুই নাম্বার কলাম এটা বাদ, থাকে কি বলতো 2 5, এই 2 5 2 11 এটা থাকে না, এটা থাকে না। যদি আমি এক নাম্বার সারি দুই নাম্বার কলাম বাদ দিই অবশ্যই এটা থাকে। আর এক আর দুই যোগ করলে কি হয়, মাইনাস হয়, মানে 3 হয়। আর 3 হলে কি বিজোড় হলে কি বলছি, মাইনাস। তাহলে 2 5 2 11। তো সিমিলারলি আমরা কি বের করে ফেলবো, a13 a13 এটা হচ্ছে যে প্লাস চিহ্ন বসবে। 13 মানে কি এক নাম্বার রো, দুই নাম্বার তিন নাম্বার কলাম, তিন নাম্বার কলাম এভাবে বাদ গেলে আমাদের থাকে 2525 কি 25 25। এবার আমরা কি নির্ণয় করব, a21 কি নির্ণয় করব, a21 a21 কি মিন করে, a21 মিন করে যে তোমার দুই নাম্বার রো, সামনেটা রো মিন করে বলছি। তাহলে দুই নাম্বার রো আর কি এক নাম্বার কলাম, দুই নাম্বার রো এক নাম্বার কলাম, দুই নাম্বার রো এক নাম্বার কলাম। দেখো দুই নাম্বার রো মানে কি এইটা এটা, আর এক নাম্বার কলাম মানে কি এটা এটা। তাহলে আমাদের বাদ যাবে কি এটা এটা, থাকবে কি 2 2 5 1 কি থাকবে। আর যে 2 আর 1 কত 3, মাইনাস আসবে। তাহলে 2 2 5 1 2 2 5 1। তারপর আমাদের কি নির্ণয় করতে হবে, a22
তাহলে এবার এখন হচ্ছে আমি দ্রুত করে ফেলতেছি, সেটা এই 2 2 মানে কি 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম থাকে কি 2 2 2 11 কি থাকে 2 2 2 11। তারপর কি দেখো, তারপর হচ্ছে আমাদের এ 2 2 পর্যন্ত করছি, এবার করব যে এ 2 3 এ 2 3 এ 2 3 এ 2 3 এখানে যেহেতু বিজোড় আসছে তাই মাইনাস দিব। তারপরে কি এ 2 3 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম 2 2 2 5 কি থাকে 2 2 2 5। তারপরে কি এ এবার হচ্ছে এ 3 1 3 1 এ 3 1 এ কি আসে 3 নাম্বার রো 1 নাম্বার কলাম, তাহলে 2 2 5 5 2 2 5 5। আশা করি তোমরা বুঝতেছো। তারপর হচ্ছে এ 3 2 তে মাইনাস চিহ্ন আসবে, তাহলে 3 2 2 2 2 5 2 2 2 5। তারপর কি এ 3 3 কি এ 3 3 এ 3 3 মানে কি 3 নাম্বার রো 3 নাম্বার কলাম 2 2 2 5 2 2 2 5। এইবার দেখো আমি একটা কথা বলছিলাম কি এরকম দুইটা যখন থাকবে তখন আমাদের কি করতে হবে, জাস্ট ক্রস গুণন করব। মাঝখানে হচ্ছে কি মাইনাস চিহ্ন থাকবে, তো ক্রস গুণন করলে কি হবে বলো তো 5 11 55 55 55 মাইনাস কি বলো তো 5 5 এ 25 55 থেকে 25 বাদ দিলে কত হয় বলো তো 30। তাহলে 55 থেকে 25 বাদ দিলে আমরা পাচ্ছি কত 30। ওকে, সামনে কোনো মাইনাস চিহ্ন নাই। এবার দেখো এখানে হচ্ছে যে 11 দুগুণে কত 22 আর 5 দুগুণে কত 10। তাহলে 22 থেকে যদি 10 বাদ দেই আমরা পাই 12, সামনে মাইনাস চিহ্ন আছে মাইনাস 12। ওকে, তারপর এখানে হচ্ছে কি 5 দুগুণে 10 5 দুগুণে 10 এটা কি হয় 0, আর এটা হচ্ছে 2 2 একে 2 আর 5 দুগুণে 10 10 থেকে 2 গেলে কত মাইনাস 8, সামনে একটা মাইনাস চিহ্ন আছে তাহলে প্লাস 8। ওকে, তারপর দেখো 11 দুগুণে 22 2 দুগুণে 4 তাহলে কত থাকে 18, 22 থেকে 4 গেলে কত থাকে 18 থাকে। আর এইখানে হচ্ছে 5 দুগুণে 10 2 দুগুণে 4 10 থেকে 4 গেলে 6, সামনে মাইনাস আছে মাইনাস 6। তারপরে কি 5 দুগুণে 10 5 দুগুণে 10 এটা 0। তারপর হচ্ছে 5 দুগুণে 10 10 থেকে 2 দুগুণে 4 4 গেলে 6 মাইনাস 6 2 2 5 5। আচ্ছা এটা কি ঠিক আছে দেখো তো 2 3 2 নাম্বার রো 3 নাম্বার কলাম 2 2 2 5 হ্যাঁ ঠিক আছে। আর 3 2 এর ক্ষেত্রে 3 2 এর ক্ষেত্রে হচ্ছে 2 2 2 5 হ্যাঁ ঠিক আছে। তাহলে এবার হচ্ছে 5 দুগুণে 10 2 দুগুণে কত 4 এখানে থাকে 6। তাহলে আমরা দেখো তোমার হচ্ছে যে a11 a23 এগুলা সব বের করে ফেলছি। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখন অ্যাডজয়েন্ট অফ a নির্ণয় করতে হবে। অ্যাডজয়েন্ট অফ a টা কি, অ্যাডজয়েন্ট অফ a টা মূলত হচ্ছে যে অ্যাডজয়েন্ট অফ a টা হচ্ছে যে তোমার কি বলতো, অ্যাডজয়েন্ট অফ a হচ্ছে যে তোমার a11 a12 a13 a14 a21 a22 a23 a31 a32 a33। এটাই হচ্ছে মূলত আমাদের কি অ্যাডজয়েন্ট অফ এ, এটাই হচ্ছে আমাদের কি অ্যাডজয়েন্ট অফ এ। এখন তাহলে আমরা অ্যাডজয়েন্ট অফ এ আমরা কি করে ফেলি বসাই দিই, অ্যাডজয়েন্ট অফ এ বসাই দিই। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ যদি আমরা বসাই অ্যাডজয়েন্ট অফ এ, তাহলে a11 এ কি আছে বলো তো, a11 হচ্ছে 30 a11 কত 30। তারপর হচ্ছে -12 তারপর কি 0 তারপর 8 তারপর 18 তারপর হচ্ছে যে -6 তারপর কি -6 তারপর 0 -6 6। তাহলে আমরা কি পেয়ে গেছি অ্যাডজয়েন্ট অফ এ পেয়ে গেছি। এবার আমাদের কি নির্ণয় করতে হবে, শুধু এ নির্ণয় করতে হবে, তাহলে আমাদের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা হয়ে যাবে। তাহলে এটা কিভাবে নির্ণয় করব বলো তো, এ নির্ণয় মানে কি তোমার এ নির্ণায়কের মান নির্ণয়, মানে আমাদের হচ্ছে যে এটা নির্ণয় করতে হবে। তার মানে কি এ নির্ণায়কের মান। তাহলে নির্ণায়কের মানটা কিভাবে নির্ণয় করব দেখো, আমরা যদি তোমার হচ্ছে যে আচ্ছা আগে এখানে বসাই 2 2 2 2 5 5 2 5 11। তাহলে এবার আমরা কি করব ফার্স্ট রো বরাবর, যেহেতু প্রিভিয়াস ক্লাসে তোমাদেরকে ফার্স্ট রো বরাবর শিখাইছি তো এখানে ফার্স্ট রো বরাবর করব। তাহলে দেখো এখানে যদি আমরা 2 ফার্স্ট রো বরাবর করি তাহলে 2 নিব, 2 নেওয়ার পর হচ্ছে কি ফার্স্ট কলাম ফার্স্ট রো বাদ যাবে, তাহলে 5 11 কত 55 5 11 কত 55
মাইনাস হচ্ছে কত 5 5 25 মাইনাস সূত্রের 2, তারপরে কি এটা বাদ 11 দুগুণে কত 22 মাইনাস হচ্ছে 5 দুগুণে 10, এটা 2 নিলাম, এই 2 নিলাম, এই 2 নিলে কি এই 2 নাম্বার কলাম ফার্স্ট রো বাদ, তারপর হচ্ছে সূত্রের প্লাস এই 2 3 নাম্বার কি নিলাম, এই যে 3 নাম্বার কম্পোনেন্টটা নিলাম, নেওয়ার ফলে কি হয়েছে বলো তো, এটা এবং এটা কি বাদ গেছে, 5 দুগুণে 10 5 দুগুণে 10, তাহলে কি 10 মাইনাস 10। এখন বলো তো তাহলে 30 দুগুণে কত 60, তারপর কি 22 থেকে 10 গেলে কত, 22 থেকে 10 গেলে হচ্ছে যে 12 দুগুণে মাইনাস 24 যোগ হচ্ছে কি 0। তো 60 থেকে যদি 24 যায় তাহলে কি থাকে, আর 60 থেকে যদি 24 যায় তোমার হচ্ছে যে থাকে 36, তাহলে 60 থেকে 24 গেলে থাকে কত 36, ঠিক আছে। তাহলে আমি a এর মানও আমি কি পেয়ে গেছি, এবার আমার a ইনভার্স নির্ণয়ের সময়, তাহলে a ইনভার্স ইকুয়ালস টু কি বলছি, a ইনভার্স ইকুয়ালস টু বলছি অ্যাডজয়েন্ট অফ a ডিভাইডেড বাই হচ্ছে যে a এর মান, অ্যাডজয়েন্ট অফ a ডিভাইডেড বাই হচ্ছে a এর মান। তাহলে আমি এখানে a ইনভার্স নির্ণয় করব, তাহলে বলো এবার অ্যাডজয়েন্ট অফ a কি আছে, অ্যাডজয়েন্ট অফ a আছে তোমার 30 মাইনাস 12 0 8 18 মাইনাস 6 0 মাইনাস 6 6, এটা আমাদের অ্যাডজয়েন্ট অফ a ডিভাইডেড বাই কি বলতো, ডিভাইডেড বাই হচ্ছে যে তোমার a এর মান কত 36, a এর মান হচ্ছে 36। তো এটাকে তুমি এভাবে লিখতে পারো, এটাকে লিখতে পারো 30 মাইনাস 12 0 8 18 মাইনাস 6 0 মাইনাস 6 6 ইনটু দিয়ে 1/36 লিখে দিতে পারো, আলটিমেটলি সেমই। সো এটাই হচ্ছে আমাদের आंसर। তো তুমি যদি, আশা করি তুমি বুঝছো, যদি না বুঝে থাকো তুমি আবার প্রথমে থেকে দেখতে পারো, আশা করি বুঝে যাবা। ধন্যবাদ।